নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদা। বেদজ্ঞান আয়ুর্বেদাতে আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি। ভারতীয় আয়ুর্বেদের হাতে সেই অস্ত্র রয়েছে যে অস্ত্র দিয়ে ভারতীয় আয়ুর্বেদ আমাদের শরীরের সমস্ত রকমের রোগের নিবারণ করতে পারে, অর্থাৎ নিরাময় করতে পারে। আজকে আমরা যে রোগ নিয়ে আলোচনা করব সেই রোগটা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। আজ থেকে 20 বছর আগে একজন মেডিসিনের ডক্টর আমাকে বলেছিলেন আগামী দিনে এটা মহামারী হবে, এবং সেই রোগটা মহামারীতেই পরিণত হয়েছে। প্রথমে স্বাগত জানাই বেদজ্ঞান আয়ুর্বেদার মূল মানুষ ডক্টর সুলতান খানকে। অনেক অনেক স্বাগত আপনাকে। আর অবশ্যই যে রোগটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিস। আমি যেটা বললাম, একদম পিজি হসপিটালের মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্টে আমি একদিন ইন্টারভিউ করছিলাম, আজ থেকে 20 বছর কি 22-23 বছর আগের কথা বলছি। তো তখন উনি বলেছিলেন যে আজকে যে ডায়াবেটিস ধরুন আপনার পাড়াতে দেখছেন 2টো পরিবারে রয়েছে 10টা বাড়ির মধ্যে, আগামী দিনে 9টা বাড়িতে থাকবে, একটা বাড়িতে থাকবে না, অর্থাৎ এটা মহামারীর রূপ ধারণ করবে। সত্যিই তাই, এই মুহূর্তে ডায়াবেটিস কিন্তু প্রায় মহামারী। আমি আপনাকে নাম্বার বলে দিচ্ছি। আইডিএফ এর নাম্বারই রয়েছে 2021-এ যে নাম্বারটা রয়েছিল 583 মিলিয়ন্স, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন্ডিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড 583 মিলিয়ন্স আর 2030, মানে 2030-এ এই নাম্বারটা হয়ে যাবে 683 মিলিয়ন্স। আমাদের ভারতবর্ষে, এশিয়ার মধ্যে ভারতবর্ষের সংখ্যা সব থেকে বেশি, টপ লেভেলে থাকে, কারণ জনসংখ্যা বেশি। এক্স্যাক্টলি। তো ডায়াবেটিস রিয়েলি এমন জায়গায় চলে যাচ্ছে যেটা সব থেকে বেশি আমরা ইয়াংস্টাররাও কিন্তু অ্যাট্যাক হয়ে যাচ্ছে এই রোগ থেকে। ডায়াবেটিস বেসিক্যালি এটা আমাদের এমন একটা রোগ যেটা কিন্তু একটা অর্গানস, যেটা প্যানক্রিয়াস রয়েছে, যখন ঠিকঠাক ফাংশন করতে পারে না, বা ইনসুলিন হরমোনটা ঠিকঠাক যখন না, এই যে আপনি বলছেন প্যানক্রিয়াস যখন ঠিকঠাক মানে কাজ করতে পারছে না, প্যানক্রিয়াস খারাপ হচ্ছে কেন? প্যানক্রিয়াস খারাপ হওয়ার অনেক কিছু কারণ আছে। কিছু রোগ আছে, যেমন অটো ইমিউন বলে কিছু রোগ আছে, যার জন্য কিন্তু আমাদের প্যানক্রিয়াস খারাপ হয়ে যাচ্ছে। ইনজুরির জন্য আমার প্যানক্রিয়াস খারাপ হয়ে যেতে পারে, বা কিছু রোগ আছে যাকে কিন্তু তাকে ঠিক করার জন্য প্যানক্রিয়াস নিজে টায়ার্ড হয়ে খারাপ হয়ে যাচ্ছে। যেমন আমি আগেও বলেছিলাম যে ফ্যাটি লিভার যখন মানুষে হয়ে যায়, তো ফ্যাটি লিভারকে ঠিক করার জন্য তাকে সে আলটিমেটলি প্যানক্রিয়াসের উপর প্রেশার দেয় যে যত বেশি ইনসুলিন সিক্রেট করবে সে নিজের ফ্যাটটাকে লিভার থেকে বার করতে পারবে। তো আলটিমেটলি সেই টায়ার্ডনেস জন্য কিন্তু প্যানক্রিয়াস নিজে আস্তে আস্তে সেই ক্ষমতাও কিন্তু শেষ করতে আরম্ভ করে দেয়। তো এই কিছু কারণ রয়েছে। তারপর হচ্ছে আমাদের লাইফস্টাইল, খানপান, স্ট্রেস, অ্যাংজাইটি লাইফ যেটা রয়েছে, তার জন্য কিন্তু আস্তে আস্তে এই অর্গানসটা আমাদের কিন্তু টোটালি পুরোপুরি হ্যান্ডিক্যাপ হয়ে যাচ্ছে, যার মেন কাজটা হচ্ছে ইনসুলিন সিক্রেট করা। কিন্তু আস্তে আস্তে সেখানে দেখা যাচ্ছে যে পেশেন্টের ঠিকঠাক ইনসুলিন সিক্রেট হচ্ছে না, তো পেশেন্ট আলটিমেটলি ডায়াবেটিক হয়ে যাচ্ছে। দুটো রিজন আছে, একটা হচ্ছে কিছুটা রিলিজ হচ্ছে, আর এক জায়গায় আছে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। তা তো আমরা দেখতে পাচ্ছি ডায়াবেটিক টাইপ 2 ডায়াবেটিস যেটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, আর টাইপ 1 ডায়াবেটিস যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট, যেখানে প্যানক্রিয়াস পুরোপুরি কাজ করতেই বন্ধ করে দিচ্ছে। তো এই প্রবলেমটা আমরা খুব মানে ভাস্টলি আজকে আমরা কোনটা বেশি পান? আমরা ডায়াবেটিক টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট আমরা খুব বেশি পাই। কেন কি বেসিক্যালি নর্মালি যখন পেশেন্টকে ডায়াবেটিস স্টার্ট হয়, তো ডায়াবেটিস টাইপ 2ই থাকে, কিন্তু দীর্ঘদিন চিকিৎসা করতে 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 এমন জায়গায় চলে যায় পেশেন্ট যেখানে কিন্তু ওষুধ কোনো কাজই করছে না, তো আলটিমেটলি তাকে কিন্তু মেডিসিন উপর, ইনসুলিনের উপর আসতে হবে। আর একটা রয়েছে যেটা হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস, যেটা খুব কম বয়সে হয়ে যায়, বাচ্চাদেরকে যেটা হয়ে যায়, যেটা অটো ইমিউন ডিজিজ বলা হয়। সেখানে কিন্তু বেসিক্যালি বাচ্চাকে সেই ছোটো বয়স থেকে ইনসুলিন দিতে আরম্ভ করে দিতে হয়। এটা তাহলে কি জুভেনাইল ডায়াবেটিসটা কি কিউরেবল? জুভেনাইল ডায়াবেটিসকে বেসিক্যালি ম্যানেজ করে রাখতে হয়। এটা আপনি বলছেন অন্য প্যাথিতে, আমি আয়ুর্বেদাতে আসছি না। তো মডার্ন প্যাথিতে এই লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। কিছু পেশেন্টকে ওরাল মেডিসিন চলছে, কিছু পেশেন্টকে ইনসুলিন চলছে, কিন্তু এটা সারা জীবনের জন্য, কারণ এটা ম্যানেজ করে রাখতে হবে। তো আয়ুর্বেদিক চিকিৎসায় এটা কি সম্পূর্ণ কিওর হয়ে যায়? দেখুন, আপনি যে কোনো প্যাথিতে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হয়েছে মেডিসিনে তো কাজ রয়েছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের কিছু লাইফস্টাইল একটা সবথেকে বড় দায় রয়েছে। কারণ ডায়াবেটিসের ক্ষেত্রে লাইফস্টাইল একটা বড় কারণ রয়েছে। কি আপনি কি হয় না যে আমরা যখন আমার রোগটাকে বুঝতে পারি না, বা আমরা প্ল্যানিং করতে পারি না যে রোগটাকে আমার শরীর থেকে আমি কীভাবে বার করব, তো আলটিমেটলি আমরা একটা সময় পর আমরা এই রোগে পুরোপুরি একদম নিজেকে সারেন্ডার করে ফেলি যে আর এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই আমার। যখন আমার ডায়াবেটিস স্টার্ট হচ্ছে তখন থেকে আমি প্রিকশন নিতাম,
প্রিভেনশন করতাম, প্রপার মেডিকেশন বা পঞ্চকর্মা থেরাপিতে আসতাম, তাহলে আমার ডায়াবেটিস খুব তাড়াতাড়ি আমি নিজেকে রিকভার করে নিতে পারতাম। কিন্তু যখন আমি এটা না বুঝে শুধু ওষুধ উপর আপনি চলে গেলাম, শুধু ওষুধ খাবো আর প্রত্যেক মাসে সুগারটা আমি চেক করতে থাকবো, তখন আলটিমেটলি একটা সময় পর আপনি কিন্তু এর উপর পুরো ডিপেন্ডেন্ট হয়ে গেলেন, মেডিসিন উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। একটা সময় আমরা দেখতে পেলাম যে সুগার আনকন্ট্রোল হয়ে গেছে, ওষুধ কাজ করছে না, একটা ওষুধের পর দুটো পর তিনটে, তারপর আলটিমেটলি ইনসুলিন। এটাই রয়েছে ডায়াবেটিস। আমার এবার প্রশ্ন যে আপনি আমাদের সিমটমস কি সাচ কিছু আছে? ডায়াবেটিস হয়েছে, পেশেন্ট কি করে বুঝবে যে তার ডায়াবেটিস হয়েছে? সচরাচর তো বোঝা যায় না। আর একটা জিনিস আমি প্রশ্ন আপনাকে এর সাথেই করে রাখতে চাই। আমার আজকে ডাক্তারবাবুর কাছে গেলাম, কিছু একটা হয়তো জ্বর নিয়ে বা কিছু নিয়ে, ডাক্তারবাবু বলেন আপনি এই টেস্টগুলো করুন, তার মধ্যে একটা কমন টেস্ট থাকে সুগার টেস্ট। আমরা বলি আমি ধরুন সাপোজ আজকে যদি আমার সুগার টেস্ট হয়, আমি বলি আমার এই 20 সেপ্টেম্বর 2025 ডায়াবেটিস হয়েছে, কিন্তু আদৌ কি তাই? ডায়াবেটিস তো আমার শরীরে হয়তো আগেই হয়েছে, আমার আজকে আমি জানতে পারলাম, কোনটা ঠিক? দেখুন, গ্লুকোজ বেসিক্যালি ব্লাডে আমাদের গ্লুকোজ থাকে, সব সময় থাকে, কেন উইদাউট গ্লুকোজ আমি এনার্জি পাবো না। তো গ্লুকোজ আমাদের শরীরে থাকে, আর গ্লুকোজের মেইন সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট, যেটা আমরা খাবার থেকে বা সফট ড্রিঙ্ক থেকে আমরা পেয়ে যাই। তো ডায়াবেটিস যেটা আপনি বলেন, আমি আজকে চেক করলাম, আমি দেখলাম যে বর্ডার লাইন থেকে বেশি রয়েছে, ইট মিনস আই এম প্রি ডায়াবেটিক। তো আমাকে সেই রকম নিজেকে প্রিপেয়ার করতে হবে, নট কি আমি ডাইরেক্টলি মেডিসিন উপর চলে গেলাম। প্রি ডায়াবেটিক, আমি নিজের খানপান চেঞ্জ করলাম, আমি এক্সারসাইজ করলাম, আমি স্ট্রেস লেভেল আমার যে অ্যাংজাইটিগুলো রয়েছে সেটা কমালাম, রাত্রেবেলা ঠিকঠাক ঘুম করলাম, আমি এখান থেকে রিকভার করে যাবো, আমাকে কোনো ওষুধ লাগবে না। কিন্তু হ্যাঁ, এমন কন্ডিশন রয়েছে যেখানে কিন্তু পেশেন্টকে সিমটোম্যাটিকলি আমরা দেখতে পাচ্ছি, সিমটমস দেখতে পাচ্ছি যে বাবা জল পিপাসা, বাবা ইউরিন ইনফেকশন, বা বারবার ইউরিন পাওয়া, বা পায়ে কোনো আঘাত লেগে গেছে, তাড়াতাড়ি শুকাচ্ছে না, পেশেন্ট হঠাৎ করে ওয়েট লস করে যাচ্ছে, পেশেন্টের কোনো এনার্জি লেভেল নেই, তো আলটিমেটলি বা বারবার খিদে পাওয়া, তো আলটিমেটলি আপনাকে ডায়াবেটিক টেস্ট করতেই হবে। সেখানে দেখা যাচ্ছে যে পেশেন্টের সুগার 500 পর্যন্ত চলে গেছে, 500 পর্যন্ত চলে গেছে, 550 পর্যন্ত চলে গেছে, তো সেখানে কিন্তু আপনাকে মেডিসিনের সাহায্য নিতে হবে, মেডিসিনের সাহায্য নিতে হবে। আপনি বলছেন যদি দেখা যায় যে কিছুটা বেশি, তাহলে মেডিসিন ছাড়াই ঠিক করা যাবে, কিন্তু যখন সেটা একটা লেভেলের পরে চলে যায়, 200-250 পরে চলে যাচ্ছে, তখন না 200-250 না, 300-400 এরকম, তখন মেডিসিন, তখন আপনাকে কিন্তু সাহায্য নিতে হবে। কেন কি অ্যাকিউট কেসেও, যেমন ক্রনিকে আমরা জানি যে আমাদের কমপ্লিকেশন হয়, সেখানে কিন্তু অ্যাকিউট কেসেও কিন্তু আমাদের সাইড ইফেক্ট বা কমপ্লিকেশন হওয়ার চান্সেস থাকে। তো সেই জন্য ডায়াবেটিসকে আপনি যখন দেখছেন অনেক বেশি রয়েছে, তখন কিন্তু আপনাকে মেডিসিনের সাহায্য নিতে হবে। কিন্তু আপনি মেডিসিন স্টার্ট করলেন, ইট ডাজন্ট ম্যাটার যে আপনার সারা জীবন মেডিসিন নিয়ে যেতে হবে। আপনি মেডিসিন খেলেন, আপনি আপনার সুগারটাকে কন্ট্রোল করলেন, আপনি লাইফস্টাইলটাকে চেঞ্জ করলেন, তাহলে আপনি খুব ইজিলি আপনার সুগারটা উইথড্র করতে পারবেন, মেডিসিনটা আপনি উইথড্র করতে পারবেন। এই না যে আমি একবার মেডিসিন ধরে নিলাম, তো সারা জীবন আমাকে মেডিসিন উপর থেকে যেতে হবে। ওকে, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা কিন্তু সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে। হতে পারে আপনি ডায়াবেটিস এই রোগে ভুগছেন না, আপনার সুগার নেই, আপনি অন্য কোনো রোগে ভুগছেন, সেটা আপনার ব্যথা হতে পারে, আপনার ইনডাইজেশন হতে পারে, যে কোনো রোগ। ভারতীয় আয়ুর্বেদের যে কোনো রোগের চিকিৎসা কিন্তু সুন্দর চিকিৎসা রয়েছে। আপনারা ফোন করুন 6292242341, 6292242342 এই নাম্বারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি সোদপুর থেকে বলছি। আওয়াজ কিন্তু অনেকটা বাড়বে বক্সের। আমি সোদপুর থেকে বলছি, গীতা সাহা। আওয়াজটা একটু বাড়লে ভালো হতো। আর একবার নামটা বলুন। রীতা সাহা, সোদপুর। হ্যাঁ বলুন। পায়ের তলা না বুপো হয়েছে আঙুলে। পায়ের তলা, পায়ের তলায় যে আঙুল, বুড়ো আঙুল কর্ন হয়েছে, পায়ের তলায় বুপো হয়েছে, বেশি পেট প্রচন্ড যন্ত্রণা। গুফো বলে, মানে বাংলায় গুফো বলে, আচ্ছা। কর্ন। একটাই আঙুলে হয়েছে? একটা আঙুলে হয়েছে, হ্যাঁ, মানে পায়ের যে বুড়ো আঙুলটা, বড় আঙুলটা হয়েছে তলা। কি সমস্যা হচ্ছে? ব্যথা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যথা হচ্ছে। কিছু চিকিৎসা করিয়েছেন আপনি? কোনো চিকিৎসা করিয়েছেন? আপনি কি কোনো চিকিৎসা করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছি। কি চিকিৎসা করেছেন? ওই কি প্লাস্টিকের উপর কি লাগিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ব্যান্ডেজের মতো লাগিয়ে দিয়েছিল। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। তো আপনি কর্ন ক্যাপ লাগিয়েছেন, কর্ন ক্যাপ লাগালে ওটা কেটে বেরিয়ে চলে আসে, কিন্তু এটা আবার রিকভার হওয়ার চান্সেস অনেক বেশি থাকে বারবার, আর এটা খুব পেইনফুল হয়, এটাও আমি জানি।
এর ট্রিটমেন্ট খুব ভালো কাটিয়ে বসে হ্যাঁ, এটা কিন্তু করা উচিত নয়। যেটা মানে অনেকটাই দেখি আমরা ব্রেড দিয়ে কেটে 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 বার করে দেয়, এসব করা উচিত নয়। কেন কি সেখান থেকে আপনার অন্য রোগ চলে আসতে পারে। আপনি সোদপুর থেকে বলছেন, মা এতে আয়ুর্বেদে খুব ভালো একটা ট্রিটমেন্ট রয়েছে, অগ্নিকর্ম আমাদের ট্রিটমেন্ট রয়েছে, যেটা কিন্তু এটা করে নিলে সারা জীবনের জন্য কিন্তু এই প্রবলেমটা পুরোপুরি আপনার চলে যাবে। এটা রিকভারও করবে না, বা আপনার ব্যথা যন্ত্রণা যা যা সমস্যা রয়েছে সেটাও চলে যাবে। খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে অগ্নিকর্মা, মানে আয়ুর্বেদে স্পেশালাইজ ট্রিটমেন্ট রয়েছে। যেমন পঞ্চকর্মা থেরাপি, খাসরুত্তু থেরাপি হয়, সেরকমই কিন্তু অগ্নিকর্মা বলে একটা ট্রিটমেন্ট হয় আমাদের, যেটা কিন্তু এটা আমাদের এই কর্নে বলুন খুব সুন্দর কাজ হয়। তো আপনি একটা সময় করে আপনি চলে আসুন ওখানে, আর এটা করিয়ে নিন। আচ্ছা, এবারে আমরা যেখানে আলোচনায় ছিলাম ডায়াবেটিস নিয়ে আলোচনা শুরু করি। সেটা হচ্ছে যে ডায়াবেটিসের আপনি সিমটমস বললেন, আর ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা জানি ফাস্টিং পিপি, এর বাইরে আপনি HbA1c এর উপরে ভীষণভাবে জোর দেন, কারণটা কি? দেখুন, HbA1c আপনার 3 মাসে রুটিন দেখিয়ে দেয় যে আপনি 3 মাস যে ওষুধ খেলেন, খানপান করলেন, যে লাইফস্টাইল আপনি লিড করলেন, কতটা সঠিক ছিল, কতটা ভালো ছিল। কেন কি আপনার HbA1c যখনই 6-এর উপর যাচ্ছে, তো আলটিমেটলি আপনি অ্যালার্মিং স্টেজে আসেন। কেন আপনি আলটিমেটলি আনকন্ট্রোল ডায়াবেটিসে রয়েছেন, আর আপনার যে কোনো সময় কমপ্লিকেশন আপনার হতে পারে। এই জন্য HbA1c আপনাকে 6 নিচে রাখতে হবে। পিপি ফাস্টিং নর্মাল থাকবে, সঙ্গে আপনার HbA1cও কিন্তু 6 নিচে থাকবে। ইট মিনস আপনি ঠিক আছেন, আপনি ডেঞ্জার জোনে নেই আপনি। কিন্তু যখনই এটা আপনার 6 উপর দৌড়াবে, আপনি কিন্তু আস্তে আস্তে ডেঞ্জার জোনে চলে আসবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ সঞ্চারী দিতে বলছি, মির্জাপুর থেকে। বলুন সঞ্চারী, হ্যাঁ আপনি বলুন, কথা বলুন। হ্যালো, আপনি বলুন, আপনার প্রবলেম বলুন। হ্যাঁ বলছি। আমরা না এই ফোনটা কি এগোবো, দরকার কি আছে? কারণ উনি কথা বলছেন না, অনেক মানুষ অপেক্ষা করছেন। আপনি এত সময় নিয়ে প্রবলেম বললে কি করে হবে? আপনি ফোন করবেন, আপনারা নাম বলবেন, জায়গা বলবেন, সঙ্গে সঙ্গে আপনার সিমটমস, আপনি তো আর রোগ বলবেন না, আপনার কি উপসর্গ হচ্ছে আপনার সিমটমসটা আপনি বলে দেবেন, তারপরে ডক্টর খান আপনাদেরকে পরামর্শ দেবেন। আমরা চলে যাই ডায়াবেটিস নিয়ে। আমি যে প্রশ্নটা আপনাকে করছিলাম যে HbA1c, আপনি বলেন যে এই HbA1c বলে দেয় যে আমি কতটা ডেঞ্জার জোনে আছি। রাইট। এবারে প্রশ্ন হচ্ছে খানপান, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। রাইট। একটু যদি আলোচনা করি আমরা। দেখুন, ডায়াবেটিক পেশেন্টদেরকে নিদান পরিবর্জন বা দিনচার্যা, ঋতুচার্যা জানা খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। কেন কি আপনি যে কার্বোহাইড্রেট আমরা ডেলি সারা দিনে ইউজ করি, সেটা কিন্তু আমরা ইউজ করি জাস্ট ফর এনার্জি, আমরা ইউজ করি। কিন্তু অনেকটা এটা বুঝে না বা জানে না যে আমরা খাবার যেটা খাচ্ছি তাকে ইউটিলাইজ করতে হবে, তাকে বডিতে স্টোর করলে আলটিমেটলি আমার রোগ বাড়বে, ফ্যাট হবে, আমার গ্লুকোজ লেভেল স্পাইক করলে আমার কিন্তু ডায়াবেটিসের সমস্যা হবে। তো এই জন্য আপনি যখন একটা ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছে, আপনার খানপান, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে কিন্তু খুব ভালো করে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে যে কী ধরনের খানপান আমি করব, কতটা করব, আর সঙ্গে আমাদের কতটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাকে করা উচিত, তাতে আমার সুগারটা সবসময় এক জায়গায় ভ্যারি করবে, নট কি ফ্লাকচুয়েট করবে। আর থার্ড জিনিস সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা রয়েছে, এটা তো আমরা ম্যানেজমেন্ট বলছি, কিন্তু আয়ুর্বেদে আমরা বলছি যে ডায়াবেটিসের প্রপার ট্রিটমেন্ট করলে আপনি এখান থেকে পুরোপুরি ওষুধটা ছেড়ে দিতে পারেন। কেন কি ডিটক্সিফিকেশন একটা সবথেকে, এটা কিন্তু আপনি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড় করালেন আমাদের। কেননা আমরা জানি মডার্ন প্যাথিতে ওষুধ কিন্তু ছাড়া যাবে না, আজীবনকাল ওষুধ খাবো। এবং অদ্ভুতভাবে যখন শুরু করেছিলাম যে পাওয়ারে, ডোজ কিন্তু আস্তে আস্তে পাওয়ার বাড়ছে। কেন কি আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, সেই ওষুধটা আপনার মানে যে কাজ, সেটা হচ্ছে আপনার ব্লাড সুগারটা কমিয়ে দেওয়া। তো আপনার আয়ুর্বেদ কিন্তু সেটা বলছে না, আয়ুর্বেদ বলছে আপনার ট্রিটমেন্টটা মধুমেহ ট্রিটমেন্ট হওয়া উচিত। আপনার শরীরে যে কাপ বৃদ্ধি হয়ে গেছে, কাপ যেটা ডিসব্যালেন্স হয়ে গেছে, সেটাকে আপনাকে ব্যালেন্স অবস্থায় নিয়ে আসতে হবে। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটা ডায়াবেটিক পেশেন্টদের ডিটক্সিফিকেশন করা উচিত। শরীরে যে টক্সিনগুলো অ্যাকুমুলেট হচ্ছে, সেটা কিন্তু আপনাকে ওয়াশ আউট করা উচিত। আর ন্যাচুরালি আপনি যখন ডিটক্সিফিকেশন করবেন, আপনার অর্গানসের উপর এমনিতে আপনার যে প্রেশারগুলো আছে, যে চাপগুলো আছে, সেটা এমনিতে কমবে। যে কোনো জায়গায় আপনার শরীরে মাথা থেকে পায়ে পর্যন্ত যে অর্গানসগুলো রয়েছে, সেটা কিন্তু অনেকটা রিলিজ হবে। কেন আপনি দেখবেন যে কোনো জায়গায় যখন টক্সিন খুব বেশি অ্যাকুমুলেট হবে, সেখানে কিন্তু সেই অর্গানে কিন্তু ফাংশনটা কিন্তু আস্তে আস্তে স্লো ডাউন হয়ে যাবে।
আমরা এটা দেখছি পেনক্রিয়াসে যেটা ফাংশন আস্তে আস্তে স্লো ডাউন হয়ে যাচ্ছে। এমনিতে মানে পেনক্রিয়াসে যেটা ইনসুলিন সিক্রেট করা কাজ সেটা মানে নিজের জন্য ড্যামেজ হচ্ছে, নাহলে অন্য অর্গানসের জন্য ড্যামেজ হয়ে যাচ্ছে। তো আমি যখন পঞ্চকর্মা করতে পারি, ডিটক্সিফিকেশন করতে পারি, তাহলে আমি খুব তাড়াতাড়ি এখান থেকে পুরোপুরি ফিরিয়ে আসতে পারি। মানে প্যানক্রিয়াস আবার তার নিজের কাজ করতে পারবে? অবশ্যই করতে পারবে, কেন করতে পারবে। আমরা যে ডিটক্সিফিকেশন করছি তো আলটিমেটলি কী করছি, বডি সার্ভিসিং করছি আমরা। তো বডি যখন সার্ভিসিং আমরা করছি, ইট মিনস আমার অর্গানসগুলো কিন্তু রিভার্স হবে বা অর্গানস আবার নিজের কাজগুলো পেয়ে যাবে। একটা প্রশ্ন, অ্যাপার্ট ফ্রম ডায়াবেটিস আমি করতে চাইছি। ধরুন আপনি যেটা বলছেন যে ডিটক্সিফিকেশন হচ্ছে সার্ভিসিং অফ আওয়ার বডি, তো এই যে সার্ভিসিং হলো, তাহলে আমাদের ধরুন যাদের ডায়াবেটিস নেই, যারা মনে করছেন আমার ডায়াবেটিস নেই, ব্লাড প্রেশার নেই, আমি নর্মাল, আমি যখন টেস্ট করি আমার থাইরয়েড, ব্লাড প্রেশার, ব্লাড সুগার সমস্ত কিছু নর্মাল, হিমোগ্লোবিন পারফেক্ট রয়েছে, এই যে পারফেক্ট পারসন, সে কি পঞ্চকর্মা করতে পারে? আমি কেন প্রশ্ন করলাম, যদি সে করতে পারে তাহলে তো তার আর প্যানক্রিয়াস বা লিভার বা কিডনি সব তো প্রপার ফাংশন করবে। একটা টেলিফোন নিয়ে আসি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি উত্তরপাড়া থেকে বলছি। হ্যাঁ, নাম কি? মিঠু দত্ত। বৃষ্টি? মিঠু দত্ত। মিশু, বলুন। আমার ডায়াবেটিস আছে, হ্যাঁ, ডাক্তারকে জিজ্ঞেস করবো যে শরীরটাকে ডিটক্সিফাই করার জন্য কি করা যায়? কি বলে? ওনার, আচ্ছা, ওনার ডায়াবেটিস আছে, ডিটক্সিফিকেশন করার কথা আপনি বলছেন, সেটার জন্য কি করা যায়? আপনার বয়স কত আর ডায়াবেটিস কত বছরের? আমার ডায়াবেটিস ধরা পড়েছে 2 বছর হলো। আর আপনার এখন বর্তমানে বয়স কত? 40। মানে 38 বছর বয়সে আপনার ডায়াবেটিস ধরা পড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আমি যে ডিটক্সিফিকেশন প্রসেস আমরা বলছি, এটা কিন্তু এক্সপার্টদের কাজ, আপনি বাড়িতে করতে পারবেন না। একটা ডক্টর সুপারভিশনে এক্সপার্টে মানে হ্যান্ড দিয়ে এই কাজগুলো করা হয়, তো আপনি এটা বাড়িতে করতে পারবেন না। ডিটক্সিফিকেশন মানে আমরা অনেক কিছু শুনি, জানি যে এই জল খাও, ওই জল খাও, এই খাও, ওই খাও, কিন্তু না, প্রপার ফাংশন মানে প্রপারলি যে ডিটক্সিফিকেশন এটা পঞ্চকর্মাতে করা হয়, যেটা বমন, বিরেচন, রক্তমুক্ষণ, নস্যম এইসব মিলিয়ে আমাদের কিন্তু ডিটক্সিফিকেশন করা হয়। তার জন্য কিন্তু আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। এমন না যে ডেলি আপনাকে আসতে হবে, সপ্তাহে আপনি একদিন আসলেন, সপ্তাহে 2 দিন আসলেন, 1 ঘন্টা করে আপনি সময় দিলেন আর ডিটক্সিফিকেশন আপনার কিন্তু কমপ্লিট হবে। কিন্তু এটা একদিনও হবে না, এটা আমরা শিডিউল ঠিক করে নেব যে আপনার 15 দিনে দরকার, না 21 দিনে দরকার, না 30 দিনে দরকার। এটা আপনার বডি কন্ডিশন, আপনার রোগ, কত দিনের রোগ, আপনার শরীরে কী কী কমপ্লিকেশন রয়েছে, সমস্ত জিনিস দেখার পর আমরা একটা প্ল্যানিং করব, সেই প্ল্যানিং অনুযায়ী আপনার কিন্তু কাজ হবে। আচ্ছা, এই যে আপনি ডিটক্সিফিকেশন নিয়ে আমিও প্রশ্ন আপনাকে করেছি, যার কোনো রোগ নেই সে ডিটক্সিফিকেশন যদি করে, মানে সে যদি পঞ্চকর্মা করে, আমি ডিটক্সিফিকেশন তো ওইভাবে বলবো না, তার ক্ষেত্রে পঞ্চকর্মা, কারণ পঞ্চকর্মা একজন মানুষের যেটা হচ্ছে আরেকজন মানুষের সেটা হবে না, রাইট? তাই তো? পঞ্চকর্মা একটা ফিক্স থেরাপি নয় যে এটা রইল পঞ্চকর্মা, রাম আসলেও সে এটা পাচ্ছে, রহিম আসলেও সেটা পাচ্ছে, যদু আসলেও সেটা পাচ্ছে, নট দ্যাট। এখানে কিন্তু রাম, রহিম, যদু যে আসছে তার মানে প্রবলেম অনুযায়ী ট্রিটমেন্টটা হচ্ছে। এক্স্যাক্টলি 5টা কর্ম রয়েছে, এইচ এন্ড এভরি পেশেন্টকে বডি অনুযায়ী, ডোজ অনুযায়ী, ধাতু অনুযায়ী, প্রগতি অনুযায়ী আমরা সিলেক্ট করি। ইভেনচুয়ালি যে থেরাপিতে যে হার্বসগুলো ইউজ হয়, যে অয়েলগুলো ইউজ হয়, সেটা মানে 100 টাইপস অফ অয়েল আছে আমাদের, 100 টাইপস অফ হার্বস আছে আমাদের। তো কোন পেশেন্টকে কী হার্বস দিতে হবে, কোন পেশেন্টকে কী অয়েল দিতে হবে, সেটা কিন্তু পুরোপুরি সিলেকশন করতে হয় আমাদেরকে। আচ্ছা, কোন পেশেন্টকে আমি ড্রাই থেরাপি দেবো, কোন পেশেন্টকে আমি অয়েল থেরাপি দেবো, সেটাও আমাদের সিলেকশন করতে হবে। একজন ডক্টরই পারবে। এক্স্যাক্টলি, এটা ডক্টরই আপনাকে কিন্তু সাজেশন দিতে পারবেন, যারা বিএমএস অথরাইজড, এই বিএমএস যারা পাস আউট, যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে, মানে অন্য কোনো প্যাথির ডক্টরবাবু আপনাকে এটা বলতে পারবে না। একমাত্র আয়ুর্বেদ ডক্টরই আপনাকে বলতে পারবে যে কী ধরনের থেরাপি আপনার দরকার বা করতে হবে আপনাকে। তার মানে কোনো কমপ্লিকেশন হলেও সেও আপনাকে কিন্তু ম্যানেজ করে নিতে পারবে। পঞ্চকর্মা থেরাপি যেটা আপনি বলছিলেন যে সুস্থ মানুষও করতে পারে, অবশ্যই করতে হবে। কেন করতে হবে? আপনি বেসিক্যালি আমরা ডে টু ডে, সকাল থেকে রাত পর্যন্ত যে টাস্কগুলো আমরা করি, সেখানে কিন্তু আছে যে লাইফস্টাইল আমরা মানে সিটিতে আমরা লিড করছি, যা পলিউশন রয়েছে, আপনি এই 4 দেওয়ালে তো সবসময় থাকবেন, আপনাকে একদম বেরোতেই হবে, আপনাকে কাজের দিকে যেতেই হবে। তো মানে আপনাকে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে ফাইট করতেই হবে। তো এই জন্য নিজেকে সুস্থ রাখার জন্য পঞ্চকর্মা থেরাপি একটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট, যেখানে কিন্তু আপনাকে ডেলি আসার দরকার নেই। আপনি সপ্তাহে বা 15 দিনে আসলেন, একটা থেরাপি নিয়ে আপনি চলে গেলেন, বডি ডিটক্সিফিকেশন করলেন, চলে গেলেন। এমন আমার চেম্বারে অনেক পেশেন্ট রয়েছে
যারা আইটি সেক্টরে কাজ করে, আমার কাছে অনেক প্রফেশনাল লোক রয়েছে যারা নিজেকে ফিট রাখার জন্য, জাস্ট নিজেকে ফিট রাখার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য তারা কিন্তু এসে 15 দিন সপ্তাহে এসে একবার পঞ্চকর্মা করে যায়। আর নট আজকে থেকে নেই, তারা দীর্ঘদিন থেকে কন্টিনিউ করে চলে যাচ্ছে। তাদের কোনো মেডিসিনের দরকার পড়ে না, কিছু না, জাস্ট ডিটক্সিফিকেশন প্রসেস। 1 ঘন্টা এসে থেরাপি করেন, শিরোধারা করেন, নিজের স্ট্রেস টেনশন অ্যাংজাইটিকে কন্ট্রোল করেন। ওনার নাস্যাম হয়, শিরোঅস্থি হয়, সঙ্গে অভঙ্গ হয়, এইসব থেরাপি করে তারা কিন্তু অনেক সুস্থ ভালো রয়েছে। মানে পঞ্চকর্মা এমন একটা থেরাপি যেটা ডক্টর সুপারভিশনে হবে এবং অবশ্যই এক্সপার্ট হ্যান্ড করবে। যে কেউ পঞ্চকর্মা করতে পারবে না, এবং পঞ্চকর্মা করার জন্য যে যে ইকুইপমেন্টস সেগুলোও কিন্তু আয়ুর্বেদিক ইকুইপমেন্টস, এবং সেটারও একটা প্রপার ইউটিলাইজেশন আছে। আই থিঙ্ক সো। অবশ্যই আমাদের যা কিছু তেলগুলো আছে সব কেরালা থেকে আসে, খুব সিলেক্টিভ, কেন কি কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি নিয়ে আমি কম্প্রোমাইজ করি না। আমার একটাই এম থাকে যে আমার পেশেন্ট কিন্তু রেসপন্স বা পেশেন্টকে ইমপ্রুভমেন্ট যত সুন্দর করতে পারি আমি, সেই জন্য আমরা কলকাতায় অনেক কিছু জিনিস পাই, কিন্তু আমি প্রিফার করি না। আমি প্রিফার করি কেরালা থেকে আমি যে তেলগুলো আনাই, যেটা টপ কোয়ালিটির মেডিসিনগুলো থাকে, সেটা পেশেন্টের উপর অ্যাপ্লাই করো, আর পেশেন্ট নিজেই বলতে পারে যে হ্যাঁ ডক্টরবাবু অনেক ভালো আছে। ওকে, এবার আমরা আবার ডায়াবেটিসের ক্ষেত্রে চলে আসি। ডায়াবেটিস যদি একবার কারোর শরীরে বাসা বাঁধে, ট্রিটমেন্ট আপনি বলছেন ভীষণ জরুরি। এই ট্রিটমেন্ট যদি প্রপারলি না হয় তাহলে সেই মানুষটির কি কি হতে পারে? দেখুন, ট্রিটমেন্ট তখনই জরুরি যখন আপনি পারছেন না, তখনই। আপনি যখন পারছেন না, সেই জন্য আমাদেরকে সেখানে ঢুকে ওষুধ দিতে হচ্ছে আপনাকে। আপনি নিজে থেকে পারবেন তাহলে আমার দরকার পড়বে না। আচ্ছা, আপনি বলছেন লাইফস্টাইল ম্যানেজমেন্ট। এক্স্যাক্টলি, আপনি যখনই আপনার ডায়াবেটিসকে আপনি বুঝে নিয়েছেন যে ক্যালোরিসের উপরে কিন্তু সব কিছু খেলা চলছে, আমার প্যানক্রিয়াস ঠিকঠাক ফাংশন করছে না, তাহলে আমি 1 প্লেট বিরিয়ানি খাবো কেন? কী দরকার আছে আমার? আমি যা খাবো সেটা কিন্তু আমি এনার্জিতে ইউটিলাইজ করে নেব, তাহলে আমাদের দরকার পড়বে না আপনার। হ্যাঁ, আপনি যখন এমন কন্ডিশনে চলে গেছেন যেখানে আপনার নিজের ওপর কোনো কন্ট্রোল নেই, আপনি এক্সারসাইজ করতে পারেন না, রাতে ঠিকঠাক ঘুমাতে পারেন না, স্ট্রেস টেনশন অ্যাংজাইটি প্রচুর হাই লেভেলে রয়েছে, তখন আপনাকে আপনার মেডিসিনে আপনাকে সাহায্য দিতে হয়। মেডিসিন দিয়ে আপনার সুগার ম্যানেজ করতে হয়, আমাদেরকে আপনার HbA1c কন্ট্রোল করতে হবে। এর পাশাপাশি আমাদের পঞ্চকর্মা থেরাপি, যেটা আর তাড়াতাড়ি আপনাকে রিকভার করতে সাহায্য করতে পারে। ওকে, তো এই আমাদের আজকে ডায়াবেটিস নিয়ে কথা চলছে। আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলুন। আর তার পাশাপাশি ডক্টর খানের চেম্বার, এই যে নাম্বারটি রয়েছে, 2টি নাম্বার রয়েছে দেখুন এই ইয়েলো বক্সে, এই 2টি নাম্বার আপনারা নোট করুন এবং এই ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন। কবে কোথায় চেম্বার, ডিটেলসটা কিন্তু স্ক্রিনে আসছে, আপনারা লক্ষ্য করলে দেখবেন তারিখ দিয়ে, এলাকা দিয়ে চেম্বার আসছে। বর্ধমান, আসানসোল, দুর্গাপুর সব জায়গায় চেম্বার রয়েছে, ওদিকে বোলপুরে চেম্বার রয়েছে, আবার এদিকে ধরুন আপনারা আরামবাগেও মনে হয় আপনার চেম্বার রয়েছে, শেওড়াফুলিতে আছে না, ব্যান্ডেলে আছে, ব্যান্ডেলে আছে, মানে আরামবাগ শেওড়াফুলির মানুষেরা ব্যান্ডেলে আসতে পারছেন, বা আপনারা যে কোনো জায়গা থেকে, এবার ধরুন মেন লাইনের মানুষেরা, সেটা রানাঘাট থেকে শুরু করে সব জায়গা থেকে আপনারা কিন্তু সরাসরি দমদমে আসতে পারছেন। আবার দক্ষিণ কলকাতার মানুষেরা যোধপুর পার্ক কালীবাড়িতে আসতে পারছেন, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু চেম্বার রয়েছে। প্রত্যেক বুধবার হাওড়া ময়দান, প্রত্যেক বৃহস্পতিবার দমদম জংশন, প্রত্যেক শুক্রবার যোধপুর পার্ক কালীবাড়ির ফার্স্ট সেশন, আর সেকেন্ড সেশন হচ্ছে বারাসাত। প্রত্যেক রবিবার দিন ফার্স্ট সেশন হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, সেকেন্ড সেশন হচ্ছে দমদম জংশন। সুতরাং কলকাতা শহরেই এতগুলো চেম্বার, তার পাশাপাশি প্রত্যেকটা জেলায় চেম্বার, এবং অন্য রাজ্য বলতে আসামে নর্থ ইস্টেই চেম্বার রয়েছে, আসামের গৌহাটিতে চেম্বার, এবং ত্রিপুরার আগরতলাতে চেম্বার রয়েছে। আপনারা আর তার বাইরে যারা রয়েছেন, দিল্লি, বম্বে, রাজস্থান, সমস্ত জায়গা থেকেই ট্রিটমেন্ট করাতে পারেন। এই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ওভার টেলিফোন আপনারাও কিন্তু ট্রিটমেন্ট পেতে পারেন। এবার ডায়াবেটিস হলে কি করণীয় আর কি করণীয় নয়? দেখুন, ডায়াবেটিস হলে দেখুন সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার কমপ্লিকেশন থেকে আপনাকে সেফ থাকতে হবে। সেফ মানে আপনি ডায়াবেটিস পেশেন্ট হয়ে গেছেন, আপনাকে কিন্তু পায়ে আপনি যে কোনো সময় আপনাকে যেটা ফুড কেয়ার বলা হয় যে ফুড কেয়ার আপনাকে করতে হবে। কেন অনেক সময় আমরা দেখেছি ডায়াবেটিক ফুড আলসার হয়ে গেছে, পেশেন্টকে লাস্ট পর্যন্ত অ্যাম্পুট করতে হয়, বাদ দিতে হয়। সেই জন্য ডায়াবেটিক ফুড আলসার থেকে বাঁচতে হবে আপনাকে। এটা কি অটোমেটিক্যালি হয়ে যায়? না, অটোমেটিক্যালি হয় না। আপনি রাস্তায় চলছেন, কোনো প্রিক হয়ে গেল বা কোনো আঘাত লেগে গেল আপনাকে, তো ডায়াবেটিক পেশেন্ট ন্যাচুরালি আপনার তাড়াতাড়ি হিলিং হবে না। আর হিলিং না হওয়া মানে আলটিমেটলি সে আস্তে আস্তে সেখানে গ্যাংগ্রিন, নেক্রোসিস যা প্রসেস আছে হয়ে আলটিমেটলি সেটা আপনাকে বাদ দিতে হবে। তো ডায়াবেটিক পেশেন্টকে এইসব জিনিস কিন্তু আপনার সেভ করতে হবে। আর সেকেন্ড জিনিস হচ্ছে প্রপার হেলথ চেকআপে থাকতে হবে। এই না যে
একটা ট্যাবলেট পেয়ে গেছি, সারা জীবন সেই প্রেসক্রিপশনটা কন্টিনিউ চলে যাচ্ছে। প্রপার সুপারভিশনে থাকতে হবে, কেন কি ক্রনিক যখন কেসেস হয়ে যায় তখন আমাদের কমপ্লিকেশন হওয়ার চান্সেস বেড়ে যায়। আর একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, বলছি কি আমি ডায়াবেটিসের পেশেন্ট। আপনার নাম কি? আমার নাম রত্না সেন। কোথা থেকে ফোন করেছেন? আমি নৈহাটি থেকে ফোন করেছি। এবারে বলুন কথা। আচ্ছা ডাক্তারবাবু, আমার কেন পেচ্ছাপটা এরকম ফেনা ফেনা হয়? সুগার খুব একটা বেশি নয়, 368 অবধি আমার হাইস্ট সুগার, কিন্তু আমার পেচ্ছাপটা কেন ফেনা ফেনা হয় বলতে পারেন? এটা কিন্তু ভালো নেই। আপনার যে ইউরিন ফেনা, এই যে ইউরিন ফেনা ফেনা হচ্ছে, এটা কিন্তু ভালো লক্ষণ নেই। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনাকে ইউরিন এসিআর করে নেওয়া উচিত। ঠিক আছে, অ্যালবুমিন ক্রিয়েটিনাইন রেশিও আপনি করে চেক করে নিন। আর সেকেন্ড হচ্ছে ইউরিন রুটিন এক্সামিন করে চেক করে নিন আপনি, যে ওখানে আপনার রেশিওগুলো কেমন রয়েছে। ফেনা হওয়া উচিত নেই আমাদের, কারণ নর্মালি ইউরিন হয় আমাদের, ঠিক আছে, ফ্লাশ করে দিলাম, ক্লিয়ার হয়ে গেছে, এটা নর্মাল। কিন্তু ফ্লাশ করার পর আমরা যখন দেখছি আমাদের ইউরিনে বাবলসগুলো রয়েছে, এটা কিন্তু ভালো ইন্ডিকেশন নয়। তো আপনাকে ইমিডিয়েটলি এই পরীক্ষাগুলো করে আপনাকে যোগাযোগ করা উচিত। আপনারা যোগাযোগ করতে থাকুন, টেলিফোন নাম্বারে ফোন করতে থাকুন। এবারে আমার যেটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে যারা ডায়াবেটিক পেশেন্ট, আয়ুর্বেদিক ট্রিটমেন্টে তারা কিভাবে বেনিফিটেড হবেন? মানে অনেকের মনে হতে পারে আমি তো হোমিওপ্যাথি করতে পারি, আমি তো হোমিওপ্যাথি করতে পারি। একজন আয়ুর্বেদিক ডক্টর হিসেবে আপনি কেন সাজেস্ট করছেন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট? আমি এই জন্য সাজেস্ট করব। একটা টেলিফোন নিয়ে আমি নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি বলছি বোলপুর থেকে, অর্পণা মণ্ডল। হ্যাঁ বলুন। বলছি আমার ছেলের ব্যাপারে বলবো, ডায়াবেটিস হয়েছে, তো বয়স হচ্ছে ওর 40 বছর বয়স। তো ওর HbA1c হয়েছে 8.2, আর আপনার ফাস্টিং হচ্ছে 120, আর খাওয়ার পর 180। HbA1c 8.2, HbA1c 8.2, 8.2, আচ্ছা। আর বলুন, আর কি সমস্যা? আর ফাস্টিং আছে আপনার 120, আর খাওয়ার পর আছে আপনার 180। কত বছর থেকে ডায়াবেটিস? ডায়াবেটিস আজ 2-3 বছর হয়ে গেল। 2-3 বছর হয়ে গেছে, আচ্ছা। কি সমস্যা হচ্ছে? না শারীরিক কি সমস্যা হচ্ছে? সমস্যা এখন বলছে আমার খুব টায়ার্ড নেই লাগছে, শরীর চলছেই না মনে হচ্ছে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে ছেলে? না বিয়ে হয়নি, এখন চাকরি সেরকম হয়নি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। দেখুন, আপনার প্রশ্ন উত্তর এখানেই আপনি পেয়ে যাবেন। যে আপনি জিজ্ঞেস করলেন যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কেন করা উচিত, এই জন্যই করা উচিত যে ডায়াবেটিস, আপনি যখন ডায়াবেটিসে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করবেন, ডায়াবেটিসে যেমন ওষুধ আপনি পাবেন, তার পাশেই কিন্তু প্যারালালি আপনি রসায়ন মেডিসিন কিছু পাবেন, যেখানে যে লেথার্জি ভাব, জেনারেল উইকনেস, ওয়েট লস, এইসব জিনিসগুলো কিন্তু হবে না। আপনার ছেলে বয়স খুবই কম, 40 বছর বয়স, এখনও বিয়ে হয়নি। আর যাদের কম বয়সে ডায়াবেটিস সমস্যা হয়ে যায় তাদের কিন্তু সেক্সুয়াল সমস্যাও চলে আসে। তো আপনি একটু হেল্পলাইনে ফোন করুন, বোলপুর আমাদের চেম্বার আছে, সেখানে যোগাযোগ করতে বলুন। আমাদের হাতে আজকের সময় নেই, বিদায় নেওয়ার পালা। কিন্তু ডায়াবেটিস এমন একটা রোগ যেটা হলে পরে ফেলে রাখার নয়, এটা গয়না নয় যে আপনি লকারে রেখে দেবেন কিংবা পড়ে বসে থাকবেন। ডায়াবেটিস এমন একটা রোগ যে আপনার শরীরকে ভেতরের থেকে একদম কুড়ে কুড়ে খাবে, তিলে তিলে ক্ষয় করবে। তাই ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন ইমিডিয়েটলি সতর্ক হন এবং অবশ্যই ভারতীয় আয়ুর্বেদের হাত ধরুন, যেখানে দাঁড়িয়ে উইদাউট মেডিসিন আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।